নমস্কার বন্ধুরা, আমার ছোট্ট ইউটিউব চ্যানেল আর ডেইলি জিকেতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি ভালো আছে সবাই। বন্ধুরা, ইন্ডিয়ান এয়ারফোর্সে অগ্নিবীর নন কম্ব্যাটেন্টের রিক্রুটমেন্ট হচ্ছে। নন কম্ব্যাটেন্ট মানে হচ্ছে তোমাদের যুদ্ধক্ষেত্রে যেতে হবে না, যুদ্ধ জাতীয় কোনো ডিউটি করতে হবে না, ক্লাস 4-এর মতো, ঠিক আছে। কিন্তু অগ্নিবীরের যে পে স্কেল, সেই পে স্কেলে তোমাদেরকে বেতন দেওয়া হবে। অ্যাডভার্টাইজমেন্ট ইনটেক 01/2027। এখানে স্পেশালি যে ভ্যাকেন্সিটার কথা বলছে সেটা হচ্ছে হসপিটালিটি অ্যান্ড হাউসকিপিং, মানে অতিথি সেবা করা, যেমন শরবত সার্ভ করা, জল সার্ভ করা, বা আর হাউসকিপিং একটা ঘরের কাজকর্ম যা থাকে তাই, ঠিক আছে, এই ধরনের ডিউটি। পুরো ডিটেলস এখানে তোমরা পেয়ে যাবে ধৈর্য ধরে ভিডিওটা দেখে নিলে, ঠিক আছে। অফলাইনে অ্যাপ্লাই করতে হবে, কীভাবে অ্যাপ্লাই করবে, কোথায় অ্যাড্রেস করলে কী পোস্টাল অ্যাড্রেস হবে, সব কিছু দেওয়া আছে, ঠিক আছে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়াতে এজ লিমিট দিয়ে শুরু হচ্ছে। এই হচ্ছে এজ লিমিট। 1 জানুয়ারি 2005 থেকে 1 জুলাই 2009-এর ভিতর তোমার জন্ম হতে হবে। আর যেদিন তোমার জয়েনিং হবে তোমার বয়স যেন 22 বছরের উপরে না হয়, ঠিক আছে। কারা অ্যাপ্লাই করতে পারবে? অনলি আনমেরিড মেল ক্যান্ডিডেট, যারা অবিবাহিত ছেলেরা অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। তো এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশান মাধ্যমিক পাস হলে অ্যাপ্লাই করতে পারবে। কোনো রকম ট্রেড সার্টিফিকেট, আইটিআই কিছু লাগবে না, এক্সপিরিয়েন্সও লাগবে না, ঠিক আছে। শুধু ম্যাট্রিকুলেশন অথবা মাধ্যমিক পাসের মতো কোনো সার্টিফিকেট থাকলেও হবে, ঠিক আছে। এখানে হাইট চাওয়া হয়েছে উচ্চতা 152 সেন্টিমিটার, আর চেস্ট বলা হয়েছে 5 সেন্টিমিটার ফুলাতে হবে, কিন্তু এখানে কত নর্মাল থাকতে হবে সেটা কিন্তু বলা হয়নি, ঠিক আছে। মোটামুটি ঠিকঠাক থাকতে হবে। ওয়েট, তোমার হাইটের হিসেবে যে ওয়েট থাকা দরকার ইন্ডিয়ান এয়ারফোর্সের নিয়ম অনুসারে সেটা থাকতে হবে, ঠিক আছে। তোমার হাইটের হিসেবে মিলিয়ে নেবে। এটা হচ্ছে চোখের পাওয়ার, কার চোখে কতটুকু দেখতে হবে না দেখতে হবে এটা ডক্টর দিয়ে মিলিয়ে নেবে, ঠিক আছে, চেক করিয়ে নেবে। অ্যাপ্লিকেশন প্রসিডিউর তোমাদের অফলাইন অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে। এই হচ্ছে অ্যাপ্লিকেশন প্রসিডিউর, এখানে হিন্দিতে দেওয়া আছে। এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট যেটার মাধ্যমে অ্যাপ্লিকেশন ফর্ম পাওয়া যাবে, ঠিক আছে। এই অফিসিয়াল নোটিফিকেশন এই লিঙ্কটাতে ক্লিক করবে, তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম পাবে, ঠিক আছে। এই অ্যাপ্লিকেশন ফর্ম পাবে, ঠিক আছে। সাব ট্যাবে ক্লিক করলে অ্যাপ্লিকেশন ফর্ম পাবে। তো এখানে বলা হয়েছে ডিউলি অ্যাপ্লিকেশন ফর্ম, ডিউলি ফিল অ্যাপ্লিকেশন ফর্ম অ্যান্ড আদার সার্টিফিকেট মাস্ট বি সাবমিটেড বাই নর্মাল পোস্ট, মানে তোমাকে নর্মাল পোস্টে সেন্ড করতে হবে বা ড্রপ বক্সে ফেলতে হবে। তুমি কিন্তু স্পিড পোস্ট বা অন্য কোনো রেজিস্টার পোস্টে হলে হবে না, নর্মাল পোস্ট বলা হয়েছে, ঠিক আছে। তো অ্যাপ্লাইয়ের লাস্ট ডেট কিন্তু 17 আগস্ট 2026। তো খুব তাড়াতাড়ি অ্যাপ্লাই করে নিতে হবে, কারণ এর মধ্যে চলে যাবে, কারণ প্রত্যেকেরই লোকাল এরিয়াতে পোস্টাল অ্যাড্রেস রয়েছে, ঠিক আছে। তুমি যে কোনো জায়গার জন্য অ্যাপ্লাই করতে পারো। বেঙ্গালুরু, তুমি বেঙ্গালুরু এখানে দুটো অ্যাড্রেস আছে, দুটো অ্যাড্রেস বেঙ্গালুরু, ঠিক আছে। যেমন এটা হচ্ছে পোস্টাল অ্যাড্রেস, প্রথম হচ্ছে প্লেস, তুমি কোথায় অ্যাপ্লাই করতে চাও সেই প্লেস, ওই জায়গায় যদি অ্যাপ্লাই করতে চাও তাহলে এটা হচ্ছে পোস্টাল অ্যাড্রেস। বেঙ্গালুরুতে অ্যাপ্লাই করলে এটা হচ্ছে পোস্ট বক্স, যেখানে তুমি পোস্ট ড্রপ করবে, ঠিক আছে, অ্যাড্রেস দেওয়া হয়েছে। যেখানে পোস্ট বক্সে গিয়ে তুমি তোমার খামটা, অ্যাপ্লিকেশন ফর্মের যে খামটা সেটা ফেলবে, সেটা হচ্ছে বক্স নাম, বক্স অ্যাড্রেস, ঠিক আছে। আর পোস্ট হচ্ছে হসপিটালিটি অ্যান্ড হাউসকিপিং। তোমরা যখন অ্যাপ্লাই করবে খামের উপরে কিন্তু লিখে দিতে হবে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ অগ্নিবীর বায়ু নন কম্পিটেন্ট, ঠিক আছে। লিখে তারপর টু দিয়ে এই অ্যাড্রেসটা দিতে হবে, টু কোথায় পাঠাচ্ছ। আর এটা হচ্ছে, এটা লিখতে হবে না, এখানে তোমার নিজে যেতে হবে, গিয়ে পাঠাতে হবে। যদি তুমি বেঙ্গালুরুতে অ্যাপ্লাই করো, সাপোজ আমাদের নিকটবর্তী, আমি এখানে আগরতলার জন্য কোনো পোস্ট পাইনি খুঁজে, ঠিক আছে, বা আগরতলা ত্রিপুরার কোনো প্লেস পাওয়া যায়নি। তো এখানে তোমার আসামের পোস্ট আছে, শিলং আছে, মেঘালয়ের শিলং আছে, জোরহাট আছে, আসামের গুয়াহাটি আছে, ঠিক আছে। এগুলি নিচে এই যে দেখো গুয়াহাটি ব্রাঞ্চ আছে একটা, এই যে গুয়াহাটি। তুমি যদি গুয়াহাটি অ্যাপ্লাই করতে চাও তাহলে এটা হচ্ছে পোস্টাল অ্যাড্রেস, আর এটা হচ্ছে পোস্ট বক্স, যেখানে গিয়ে করতে হবে হাউসকিপিং, ঠিক আছে। তারপর দেখো আরও দেখাচ্ছি, তোমরা নিজেরা নোটিফিকেশন ওপেন করে 133টা সিরিয়াল নাম্বার আছে, ঠিক আছে। এর মধ্যে থেকে তোমাদেরকে আমি গুয়াহাটি পার্শ্ববর্তী যেগুলি, কারণ 17 দিনের মধ্যে নোটিফিকেশন, এই যে শিলং আছে, ঠিক আছে, শিলং আছে, সিরিয়াল নাম্বার 80তেও আছে, ঠিক আছে, সিরিয়াল নাম্বার 80 শিলং আছে। তারপর এই যে জোরহাট,
জোরহাট আছে, ঠিক আছে, পোস্টাল অ্যাড্রেস। আবার আছে গুয়াহাটি, 86 নম্বরে গুয়াহাটি আছে আবার। তো এইভাবে তোমরা একটু দেখে নেবে, ঠিক আছে, কীভাবে করতে হবে বুঝেছো আশা করি। টার্ম অ্যান্ড কন্ডিশনে তোমরা কীভাবে চাকরিটা হবে না হবে, কী কী অ্যালাউন্স, কী কী ছুটি ছাটা কী কী পাবে এখানে বলা হয়েছে। 30 দিনের ছুটি থাকবে প্রত্যেক বছর, সিক লিভ থাকবে, ও তুমি যদি অসুস্থ হও তার ছুটি পাবে। বেতনক্রম অগ্নিবীরের পে স্ট্রাকচার, প্রথম বছর 30,000 প্রতি মাসে, তার থেকে 21,000 তোমাকে দেওয়া হবে, 9,000 কেটে রাখা হবে, 9,000 সরকার দেবে। তো এরকম করে 4 বছর পরে তোমার জমা হবে কেটে 5,02,000, সরকার দেবে 5,02,000। যখন তুমি তোমাকে যখন রিটায়ারমেন্ট করা হবে অগ্নিবীর থেকে 4 বছর পর, তখন 10,04,000 টাকা দেওয়া হবে, ঠিক আছে। আর যদি কোনো লাইফ রিস্ক হয়, কোনো রকম ডেথ রিস্ক হয়, তাহলে 48 লাখ টাকা ইন্স্যুরেন্স হিসাবে তোমাদেরকে একটা ডেথ কম্পেনসেশন হিসাবে দেওয়া হবে। হচ্ছে সিলেকশন প্রসেস, প্রথম রিটেন এক্সাম হবে, ঠিক আছে। প্রথম রিটেন টেস্ট হবে ফেজ 1, এই দেখো প্রথম রিটেন এক্সাম হবে ফেজ 1 রিটেন টেস্ট হবে। এখানে রিটেন টেস্ট হবে 30-30-এর মধ্যে 15 পেতে হবে, ঠিক আছে, 50% পেতে হবে। চলে যায় 30 কীভাবে হবে। জেনারেল ইংলিশ ক্লাস 10 স্ট্যান্ডার্ডের, ঠিক আছে, মাধ্যমিক পাশের যে ইংলিশ যে সিলেবাস, সেখান থেকে 15টা কোশ্চেন আসবে, 15 মার্ক। এখান থেকে 5 মার্ক হচ্ছে 5 কমসে কম পেতে হবে, ঠিক আছে। জেনারেল নলেজ সেম, 15টা কোশ্চেন হবে, 5 অবশ্যই পেতে হবে। তো টোটাল 30 নাম্বার, 30 নাম্বার থেকে তোমাকে 15 পেতে হবে। এবার যদি তুমি জেনারেল ইংলিশে 5 পাও, তাহলে জেনারেল নলেজে 10 পেতে হবে কমসে কম। আর যদি জেনারেল নলেজে 5 পাও, তাহলে ইংলিশে 10 পেতে হবে, মিলিয়ে 50 হতে হবে। কিন্তু কোনোটাতে আবার 5-এর নিচে হলে হবে না, বুঝতে পেরেছো আশা করি। তারপর হচ্ছে ফেজ 2, ফেজ 2 দ্বিতীয় ধাপে হচ্ছে দৌড়, 1.6 কিলোমিটার, 1600 মিটার দৌড়তে হবে তোমাকে, 7 মিনিট সময় দেওয়া হবে। দৌড়ে এসে 10 মিনিট রেস্ট, 10 মিনিট রেস্টের পর আফটার 10 মিনিট রেস্ট তোমাকে 10টা পুশ আপ দিতে হবে। তারপর 2 মিনিট রেস্ট, 2 মিনিট রেস্টের পর 10টা সিট আপ দিতে হবে। তারপর আবার 2 মিনিট রেস্ট, 2 মিনিট রেস্টের পর 20টা উঠক বৈঠক দিতে হবে, স্কোয়াড দিতে হবে, ঠিক আছে, উঠবস দিতে হবে। এটা হচ্ছে ফিজিক্যাল ফিটনেস। তারপর হচ্ছে স্ট্রিম সুইটেবিলিটি টেস্ট, তুমি যে স্ট্রিমের জন্য অ্যাপ্লাই করেছো, যেরকম হসপিটালিটি অ্যান্ড হাউসকিপিং, সেই কাজটা তুমি কিভাবে করতে পারো, কতটুকু করতে পারো, সেটার একটা টেস্ট নেওয়া হবে। এটা শুধু পাস করলেই হবে, ঠিক আছে, মোটামুটি একটা টেস্ট নেওয়া, কারণ যেহেতু এখানে কোনো সার্টিফিকেট বা ট্রেড সার্টিফিকেট চাওয়া হয়নি, তো মোটামুটি একটা টেস্ট কিন্তু নেওয়া হবে। কীভাবে সার্ভ করে কি না করে, এগুলি তোমরা ইউটিউব থেকে ভিডিও, নানা রকম এগুলি ভিডিও দেখে নিজের একটু এক্সপিরিয়েন্স নিয়ে নেবে, ঠিক আছে। কীভাবে সার্ভ করে না করে, কীভাবে সার্ভ করতে হয়, যেহেতু হসপিটালিটি আর হাউসকিপিং বলা হয়েছে, তো সার্চ করে নেবে ইন্ডিয়ান এয়ারফোর্সের হসপিটালিটি অ্যান্ড হাউসকিপিংয়ের ডিউটি কীরকম হয়, হিন্দিতে সার্চ করে নেবে ডিউটি কেসে হতে হয়, এরকম করে সার্চ করে দেখে নেবে কীভাবে করে কি না করে, এখান থেকে এক্সপিরিয়েন্স নিয়ে নেবে, ঠিক আছে, যেন তোমরা পরীক্ষাটা পাস করতে পারো। তো এখানে হসপিটালিটির মধ্যে এখানে কিন্তু দেওয়া আছে, এখানে কী কী করতে হবে না করতে হবে, মোটামুটি একটা টাস্ক দেওয়া হয়েছে। এখানে দেখো বলা হয়েছে কী কী ডেমনস্ট্রেট করতে হবে তোমাকে, যেরকম টাস্ক অ্যাসোসিয়েটেড উইথ কুকিং ইনক্লুডিং, মানে কুকিং মানে রান্নার জিনিস ইনক্লুডিং, যার মধ্যে কাটিং থাকছে, মিট কাটিং, ভেজিটেবল মাংস কাটা, ভেজিটেবল কাটা, ফিশ কাটা, হ্যান্ডেলিং অফ কিচেন ইকুইপমেন্ট, মানে রান্নাঘরের যে জিনিসপত্র তুমি কীভাবে হ্যান্ডেলিং করতে জানো এরকম, প্রিপারেশন অফ দ্য ডিশেস অ্যান্ড প্রেজেন্টেশন অফ ফুড, খাবার মোটামুটি খাবার বানানো এবং এগুলিকে কীভাবে প্রেজেন্ট করে এগুলি মোটামুটি জানতে হবে। এই ধরনের কিন্তু জিনিসও কিন্তু এখানে বলা হচ্ছে, ঠিক আছে। নলেজ অফ স্যানিটেশন অ্যান্ড হাইজিন, কীভাবে তুমি হাইজিন মেনটেন করবে, ঠিক আছে, হাইজিন মানে স্বচ্ছতা কীভাবে মেনটেন করবে আর কি একটা কিচেন রুমে, এরকম এখানে বলা হয়েছে। হলঘর কীভাবে পরিষ্কার রাখবে এগুলি তোমার চেক করা হবে, ঠিক আছে, অ্যাটিটিউড মেনটেন কীভাবে করো। তারপর হচ্ছে ডেমনস্ট্রেট অ্যাপ্টিটিউড টু সার্ভ ফুড ওয়াটার বেভারেজ, মানে তোমাকে ডেমনস্ট্রেশন দাও কীভাবে জল তুমি সার্ভ করো, ফুড কীভাবে খাবার সার্ভ করো, কীভাবে জল সার্ভ করো, কীভাবে বেভারেজ মানে হচ্ছে শরবত বা পানীয় সার্ভ করো, ঠিক আছে। তো পার্সোনাল হাইজিন অ্যান্ড অ্যাপিয়ারেন্স, তোমার নিজের পরিষ্কার পরিচ্ছন্নতা কতটুকু কীভাবে মেনটেন করো, এরকম। যখন তুমি পরীক্ষা দিয়ে যাবে ইন্টারভিউ, অবশ্যই তোমার ড্রেস আপ যেন ক্লিন থাকে, যে ড্রেসটাই তুমি পরো না কেন সেটা যেন একদম ইস্ত্রি করা থাকে, পরিষ্কার থাকে,
যেন টুকাই করতে না পারে, ঠিক আছে। এখানে তোমার হাইজিনও মেনটেন করতে হবে। তারপর হচ্ছে কমন নলেজ অফ কুকিং, অ্যাপ্লায়েন্স, কিচেন, ফায়ার সেফটি, রান্নাঘরের ফায়ার সেফটি, এই সমস্ত জিনিসগুলি তোমাকে জানতে হবে, ঠিক আছে। এগুলি বলা হয়েছে এখানে। তার হাউস কিপিংয়ে এখানে কী কী বলা হয়েছে, ডেমনস্ট্রেট এবিলিটি টু সুইপ ফ্লোর, রোড, বাথরুমস, কমোডস, ইউরিনাল, এগুলি ওয়াশরুম টুমগুলি যেন ফ্রেশ রাখতে পারে, সাফাই করতে পারে, এগুলি কিন্তু তোমার থাকতে হবে, জানতে হবে, ঠিক আছে। ডেমনস্ট্রেটেড এবিলিটি কাট গ্রাস, ওয়াটার, গার্ডেন, ডিগ, ট্রেন্স, মানে তোমার হচ্ছে ঘাস কাটতে হবে, ঘাস কীভাবে কাটো, এটা তো এয়ারফোর্সে এগুলি মেশিনারি জিনিস থাকে, কীভাবে এগুলি দিয়ে কাটবে, ঠিক আছে। ওয়াটার গার্ডেন অ্যান্ড ডিগ ট্রেন্স, মানে জল তোমার মেনটেন করতে হবে, বাগানে কীভাবে জল টল দিতে হবে এগুলো তোমার ইয়ে করতে হবে। তারপর ডিগ ট্রেন্স মানে খনন করা, মানে ড্রেন টেন কাটার মতন একটা এক্সপিরিয়েন্সও তোমার থাকতে হবে, ঠিক আছে, কোদাল চালানোর মতো। ডেমনস্ট্রেটেড এবিলিটি টু ওয়াশ ইউটেন্সিল, তোমার যে রান্নাঘরে যে বাসনপত্র থাকবে এগুলি ধোয়ার পরিষ্কার করারও একটা ডেমনস্ট্রেশন তোমাদেরকে দিতে হবে। এখানে 33.2-তে বলা হয়েছে এখান থেকে যে কোনো একটা তোমাকে করতে হবে। ডেমনস্ট্রেশন পারফরমেন্স ইন এনি অফ দ্য ফলোয়িং, যেমন প্রথমটাতে বলেছে ওয়াশিং অ্যান্ড আয়রনিং অফ ক্লথ, কাপড় তোমাকে ধুইতে হবে, ধুয়ে ইস্ত্রি করতে হবে, এটা করতে হবে, অর দেওয়া হয়েছে। যদি এটা না করতে পারো তাহলে এটা করতে হবে, হেয়ার কাটিং অথবা ড্রেসিং অথবা শ্যাম্পুইং উইথ রিকোয়ার্ড হ্যান্ড অ্যান্ড আই কোঅর্ডিনেশন। তারপর এখানে অর দেওয়া হয়েছে, যদি হেয়ার কাটিং, ড্রেসিং এগুলি যদি না পারো, শ্যাম্পুইং, এই সমস্ত কাজগুলি যদি না জানা থাকে, তাহলে বলা হয়েছে স্টিচিং অফ লেদার আইটেম, চামড়ার যে জিনিসপত্রগুলি আছে এগুলিকে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা। প্রফিসিয়েন্সি এস মুচি, মানে যে কবলারের যে কাজগুলি হয় এই ধরনের কাজ তোমার জানতে হবে। এখানে 3টা অপশান দেওয়া হয়েছে, যে কোনো একটা, 4টা অপশান আছে, আরেকটা অপশান আছে নিচের অপশানটাতে ওর দিয়ে আরেকটা দেওয়া আছে টেইলারিং অথবা নলেজ অফ ফেব্রিক্স অথবা ডিজাইন, প্যাটার্ন কাটিং স্কিল, এরকম জাতীয় কাজ তোমার টেস্ট নেওয়া হবে, ঠিক আছে, বুঝতে পেরেছো। তারপর হচ্ছে 4 নম্বর হচ্ছে মেডিকেল এক্সামিনেশন, তোমার মেডিকেল পরীক্ষা নেওয়া হবে। তো এখানে কিন্তু মোটামুটি যে ডিটেলস ছিল আমি তোমাদের প্রোভাইড করে দিয়েছি, বাকিগুলি তোমরা নিজেরা দেখে নেবে, ঠিক আছে। আমার পক্ষ থেকে তোমাদের জন্য বেস্ট অফ লাক, পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করবে।